উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্পের প্রতিবাদে ২০০৬ সালের ২৬ আগস্ট দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন দিনাজপুরের ফুলবাড়িবাসী। সে আন্দোলন স্মরণে আজ পালিত হচ্ছে ফুলবাড়ি দিবস। দিবসটি ঘিরে ফুলবাড়িতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। আর এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, জানাবেন ফুলবাড়ি দিবস উপলক্ষে দিনাজপুরে আজ কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। অনয়, আসলে আপনি জানেন যে বাংলাদেশে যে কয়টি কোল্ড ফিল্ড রয়েছে তার ভিতরে কিন্তু ৫টাই বলা যায় উত্তর অঞ্চলে। এর ভিতরে ফুলবাড়ির যে কয়লা খনি, এটি বলা হচ্ছে যে আপনার এখানে কোল রিজার্ভ প্রায় ৫৭২ মিলিয়ন টন। তো এই কয়লা খনি নিয়েই আসলে আপনি জানেন যে ২০০৬ সালের ২৬শে আগস্ট কিন্তু জনবিস্ফোরণ হয় এবং আ আপনার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এখানে ৩ জন নিহত হয়। তো এই ঘটনার ২০ বছর পূর্তি হচ্ছে এবছর। এবারও কিন্তু এই ফুলবাড়িবাসী এই দিবসটিকে কেন্দ্র করে নানান কর্মসূচি নিয়েছে। মূলত ৩ জায়গায় কিন্তু এই কর্মসূচি পালন হচ্ছে। একটি হলো এই এই ২৬শে আগস্ট এই যে সংঘর্ষে যেসব ব্যক্তি নিহত হয়েছিলেন, মোট ৩ জন নিহত হয়েছেন। তাদের স্মরণে যে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে এই জায়গাতে। এখানেই সকাল থেকে আ ফুলবাড়িবাসী এবং ফুলবাড়ির আশপাশের যে উপজেলা সেখান থেকে আ আ লোকজন এসেছেন এবং তারা কিন্তু এই শহীদ মিনারে তাদের স্মরণে যে শহীদ মিনার সেখানে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এর বাইরে আপনার ফুলবাড়ি উপজেলার যে নিমতলা আছে সেখানে একটি মঞ্চ করা আছে এবং সেখানে বলা হচ্ছে যে ১১টার দিকে এখানে জনসভা হবে এবং এই জনসভার মাধ্যমে কিন্তু এখানকার যে কর্মসূচি সেটি শেষ হবে। মূলত তারা বলছেন যে আপনি জানেন যে ওই সময় যে আন্দোলন যারা এই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন মোহাম্মদ আনু মোহাম্মদের নেতৃত্বেই মূলত এই আন্দোলন হয় এবং ফুলবাড়িবাসী ওই সময় কিন্তু বেশ অ্যাক্টিভলি তারা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেন। মূলত বলা হচ্ছে ৬ দফা যে যাবে। আপনি জানেন যে সেদিন যে এই ঘটনার পরে কিন্তু ৬ দফা চুক্তি হয় সেটি বাস্তবায়নের জন্যই কিন্তু তারা এই আন্দোলন করছে। তো এই ছিল দিনাজপুরের ফুলবাড়ি থেকে ফুলবাড়ি কয়লা খনি নিয়ে সর্বশেষ খবর। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী কঙ্কন কর্মকার।